আচ্ছা, তো আজকের ক্লাস আমরা শুরু করতেছি। গত ক্লাসগুলো আমরা বিভিন্ন ড্রয়িং শিখছিলাম। সেটা হচ্ছে যে একটা সরলরেখাকে কিভাবে কিভাবে বিভিন্ন সেকশনে ভাগ করা যায়, কোনকে কিভাবে বাইসেকশন করা যায়, এরকম কিছু মেথড। আর লাস্ট দুই ক্লাসের রেকর্ড আর পিডিএফটা দেওয়া হয় নাই। হ্যাঁ, দিয়ে দিব। এখন আজকে ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে প্রজেকশন। প্রজেকশন সোজা হিসেবে বলতে গেলে কোনো কিছুর প্রতিবিম্ব বা কোনো কিছুর ইমেজকে, ছায়াকে কোনো একটা তলের উপর ফেলা, এটাকে প্রজেকশন বলে। এখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর আমাদের বিভিন্ন টাইপের বস্তু থাকতে পারে, যেগুলো 2 ডাইমেনশনাল অথবা 3 ডাইমেনশনাল হইতে পারে। তো কোনো একটা বস্তুর সলিড জিওমেট্রিক এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বস্তুটাকে আমাদেরকে দেখতে হয়। একটা বিল্ডিং এর কথাই যদি আমরা চিন্তা করি, বিল্ডিং এর অনেকগুলা ভিউ হইতে পারে। সামনে থেকে একটা বিল্ডিং দেখতে একরকম, সাইড থেকে দেখতে একরকম, পিছন থেকে দেখতে একরকম, উপর থেকে দেখতে একরকম। এরকম প্রত্যেকটা বস্তুর এক একটা ভিউ আছে। কিন্তু আমরা যখন কোনো ড্রয়িং শিটে সেটাকে আঁকি, তখন কিন্তু সব দিক দেখানো সম্ভব না। তো বর্তমানে গ্রাফিক্সের সহযোগিতায় একটা বস্তুকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরায় দেখানোর সুযোগ আছে। কিন্তু স্টিল তুমি যখন কোনো একটা মডেল ডেভেলপ করবা, তখন তোমাকে একটা ড্রয়িং বা গ্রাফিক্স রেডি করতে হবে। সেই ড্রয়িং বা গ্রাফিক্স একটা ফরম্যাট মেনে চলে। তো সেই ফরম্যাটগুলো যেই ভিউতে দেখানো হয়, সেই ভিউগুলোই হচ্ছে যে প্রজেকশন। এখন প্রজেকশনের প্র্যাকটিক্যাল মিনিং যদি আমরা চিন্তা করি, সেজন্য আমাদেরকে একটু একটা বস্তুকে আমরা কিভাবে দেখি সেই ধারণাটা থাকতে হবে। বস্তুকে আমরা যখন দেখি, সেটার মিনিং হচ্ছে যে ওই বস্তুটা থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখ পর্যন্ত আসে। চোখ পর্যন্ত এসে এই আলোগুলা অবজারভারের চোখে গিয়ে আলোটা পৌঁছানোর পরে আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। তো কিভাবে আলোটা এসে পৌঁছাইতেছে তার উপর বেস করে আমাদের চোখের উপর বা আমাদের রেটিনাতে আলোটা কিভাবে এসে পৌঁছাইতেছে তার উপর বেস করে কত দূরত্ব থেকে কত ইন্টেন্সিটিতে এসে পৌঁছাইতেছে সবকিছুর উপর বেস করে আমাদের মস্তিষ্ক সেই বস্তুটার একটা ইমেজ আমাদের ব্রেনে তৈরি করে। এখন যদি এরকম হয় যে আমরা একটা তল কল্পনা করি, যেই তলের উপর আমাদের তল এবং আমাদের মধ্যে বস্তুটা আছে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুর পিছনে একটা পর্দা কল্পনা করি এবং এই পর্দার উপরে বস্তুটাকে ইমেজকে ফেললে বস্তুটা দেখতে কিরকম হবে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে এই পর্দার উপরে যে বস্তুটার ইমেজ পাওয়া যায় সেটাকেই বলা হয় পার্সপেক্টিভ ভিউ। যেমন এখানে ছবিতে যেমন ভাবে দেখানো হয়েছে যে এখানে একজন অবজারভার আছেন, তার চোখ এখানে, আর এখানে একটা বস্তু আছে। তো বস্তুর প্রত্যেকটা কর্নার থেকে যদি একটা করে লাইন ড্র করা হয় অবজারভার পর্যন্ত, এবং সেই লাইনগুলোকে যদি বর্ধিত করা হয়, তাহলে বস্তুটার পিছনে গিয়ে একটা পর্দা যদি আমরা কল্পনা করি, সেই পর্দায় বস্তুটার যে ইমেজটা পড়বে সেই ইমেজটা হচ্ছে গিয়ে এই বস্তুর পার্সপেক্টিভ ভিউ, এই অবজারভারের সাপেক্ষে। আচ্ছা, এখন এই যে ঘটনাটা বলা হইলো, এই যে আমরা যে লাইনগুলো ড্র করে একটা পর্দার উপরে সেটার একটা শেপ আঁকলাম, এটাকে বলে প্রজেকশন। এই কাজটাকে বলে প্রজেকশন, যেখানে
পয়েন্টগুলো মিলিত হয়েছে, সেই পয়েন্টগুলোকে একসাথে যোগ করে যে ইমেজটা পাওয়া গেছে সেটা হচ্ছে গিয়ে ওই বস্তুটার একটা প্রজেকশন। আর যে লাইনগুলো ড্র করা হয়েছে সেই লাইনগুলোকে বলে প্রজেক্টর। আর যেই পর্দাটা কল্পনা করা হয়েছে, এখানে যে প্লেনটা কল্পনা করা হয়েছে, তল, সেই তলটাকে বলে প্লেন অফ প্রজেকশন। প্রজেকশন অনেক রকম হইতে পারে। একটা হচ্ছে গিয়ে পার্সপেক্ট, এক নম্বর দুই ভাগে, মেইন দুই ভাগে যদি আমরা ভাগ করি, একটাকে বলে পিক্টোরিয়াল আর একটাকে বলে অর্থোগ্রাফিক। তো পিক্টোরিয়াল প্রজেকশন কি? পিক্টোরিয়াল প্রজেকশন হচ্ছে গিয়ে সেই প্রজেকশন যে প্রজেকশনে একটা বস্তুর ডেসক্রিপশন একটা ভিউ থেকেই পরিপূর্ণভাবে বোঝা যায়, তাকে পিক্টোরিয়াল প্রজেকশন বলে। এখন এই পিক্টোরিয়াল প্রজেকশনের মাধ্যমে সাধারণত বস্তুটা জেনারেল শেপ, জেনারেল ডিটেলস এগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে জানা যায়। পিক্টোরিয়াল প্রজেকশন তিন ভাগে আবার ভাগ করা যায়: পার্সপেক্টিভ প্রজেকশন, আইসোমেট্রিক প্রজেকশন আর অবলিক প্রজেকশন। এদের প্রত্যেকের আলাদা আলাদা ডেফিনেশন আছে। এটা একটু উদাহরণ দিয়ে বুঝাইতে হবে। আপাতত জানার জন্য আমরা জেনে রাখলাম যে বস্তুর সাইজ শেপ বোঝার জন্য পুরো বস্তুটার যদি কোনো প্রজেকশন আঁকা হয় তাহলে সেটাকে পিক্টোরিয়াল প্রজেকশন বলে। আর হচ্ছে যে আরেকটা প্রজেকশনের নাম হচ্ছে গিয়ে অর্থোগ্রাফিক প্রজেকশন। অর্থোগ্রাফিক, অর্থ শব্দটার অর্থ হচ্ছে গিয়ে রাইট অ্যাঙ্গেল, মানে হচ্ছে গিয়ে লম্ব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা, সেটা অর্থোগ্রাফিক প্রজেকশন মানে রাইট অ্যাঙ্গেল ড্রয়িং। যখন প্রজেক্টর গুলা, অর্থাৎ এই যে এই ড্রয়িং এর ক্ষেত্রে খেয়াল করো, এই ড্রয়িং এর ক্ষেত্রে এই যে লাইনগুলো আঁকা হয়েছে, এই লাইনগুলো হচ্ছে কি একটা প্রজেক্টর। এই প্রজেক্টর গুলা যখন যে প্লেনের উপরে আমরা বস্তুটাকে ড্রয়িং করতেছি তার উপর লম্ব ভাবে হবে, তখন সেই তখন যে ড্রয়িংটা পাওয়া যাবে সেটাকে বলে অর্থোগ্রাফিক প্রজেকশন বা অর্থোগ্রাফিক ড্রয়িং। এক্ষেত্রে কিন্তু যে লাইনগুলো আসতেছে সেই লাইনগুলো বাঁকা হয়ে আসতেছে, তাই না? অর্থাৎ ইয়ের সাথে আমাদের এই তলটার সাথে এই রেখাগুলো 90 ডিগ্রি কোণে নাই। যদি এরকম হতো যে প্রত্যেকটা রেখায় 90 ডিগ্রি কোণে এই প্রজেকশনের তলের উপর আঁকা হয়েছে, তাহলে যে ড্রয়িংটা পাওয়া যেত সেটাকে আমরা বলতাম অর্থোগ্রাফিক ড্রয়িং। অর্থোগ্রাফিক ড্রয়িং যখন করা হয় তখন একটা বস্তুর প্রত্যেকটা কর্নার থেকে বা প্রত্যেকটা বিন্দু থেকে লম্ব আঁকা হয় একটা ড্রয়িং এর উপরে। এখন একটা বস্তুকে যখন লম্বভাবে বিভিন্ন তলের উপর আঁকা হয় তখন বস্তুটার সব সাইড থেকে ভিউ গুলাকে আলাদা আলাদা করে দেখতে হয়। যেমন বস্তুটাকে সামনে থেকে একভাবে দেখা যাবে, পাশের থেকে একভাবে দেখা যাবে, উপর থেকে একভাবে দেখা যাবে। তো এই কোনখান থেকে আমরা দেখতেছি তার উপর ভিত্তি করে আমাদের অর্থোগ্রাফিক ড্রয়িং গুলার নামকরণ করা হবে এবং সেই ভিউ গুলাকে ওই নামে দেখা হয়। যেমন সামনে থেকে দেখা হলে এটার নাম দেব আমরা ফ্রন্ট ভিউ, উপর থেকে দেখলে এটার নাম দেব টপ ভিউ, সাইড থেকে দেখলে এটার নাম দিব সাইড ভিউ। সাইড ভিউর মধ্যে আবার লেফট সাইড ভিউ হতে পারে, রাইট সাইড ভিউ হতে পারে। এখন ফার্স্টে হচ্ছে যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে মেথড অফ অবটেইনিং ফ্রন্ট ভিউ। একটা বস্তুর যে সম্মুখ ভাব থেকে ভিউটা দেখলে কিরকম হবে সেটা হচ্ছে গিয়ে অর্থোগ্রাফিক ড্রয়িং এর মাধ্যমে আমরা দেখব। একজন অবজারভার যদি বস্তুটা থেকে অনেক দূরে থাকে তাহলে বলা যায় যে সব কয়টা পয়েন্ট থেকে এই লাইনগুলো প্যারালালি তার চোখে গিয়ে অনেক দূরে গিয়ে পড়বে। তাহলে বস্তুটা প্রত্যেকটা এজ থেকে যদি আমরা একটা করে লম্ব রেখা আঁকি এবং লম্ব রেখা এঁকে যদি এরকম একটা প্লেন কল্পনা করি, সেই প্লেনের উপর যদি সেই প্রজেকশনটাকে ফেলি তাহলে বস্তুটার
আহ, বিন্দুগুলা যে এইভাবে যদি বস্তুটার সাথে প্যারালালি একটা প্লেন কল্পনা করা হয় এবং সেই প্লেনটা যদি ভূমির উপর লম্বভাবে থাকে, তাহলে যে এই প্লেনটা অর্থাৎ এই যে তলটা, এই তলটাকে নাম দেওয়া হয় হচ্ছে গিয়ে ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেন। আর এই ভার্টিক্যাল প্লেনে বস্তুর যে ইমেজ ফেলা হয় সেই ইমেজকে বলা হয় ফ্রন্ট ভিউ। তাহলে এই যে বস্তুটাকে আমরা দেখতেছি, এই বস্তুটার ড্রয়িংটা আসলে ভার্টিক্যাল প্লেনে আমরা কি দেখতে পাবো? ভার্টিক্যাল প্লেনে আমরা এরকম একটা চতুর্ভুজ দেখতে পাবো বা একটা বর্গক্ষেত্র দেখতে পাবো। যে বর্গক্ষেত্রটা বা আয়তক্ষেত্রটা আমরা এখানে পাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে তার ফ্রন্ট ভিউ। এই F2 দিয়ে ফ্রন্ট ভিউ বোঝানো হয়েছে। তো এই যে ফ্রন্ট ভিউটাকে এখানে আলাদা করে নিয়ে আসা হয়েছে। এই ছবিটাকে যদি আমরা একটু সোজা করে আঁকি, তাহলে এটার নাম দেখতে, এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেনের উপর বস্তুটাকে এভাবে দেখা গেছে। এখন দেখো যে ভার্টিক্যাল প্লেনে বস্তুটার এই দিকটা হচ্ছে গিয়ে লেন্থ, দৈর্ঘ্যটা এদিকে, আর এইদিকে হচ্ছে গিয়ে হাইট, এই বরাবর উচ্চতাটাকে দেখানো হয়েছে। সো এই এই যে ভিউটা ভার্টিক্যাল প্লেনের উপর যে ভিউটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউতে বস্তু কিন্তু 3 ডাইমেনশনাল। বস্তুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আর ফ্রন্ট ভিউতে বস্তুটার কেবল দৈর্ঘ্য আর উচ্চতাটা বোঝা যাচ্ছে। প্রস্থের ডাইমেনশন কিন্তু ফ্রন্ট ভিউতে আসবে না। তো আহ, যখন অর্থোগ্রাফিক ড্রয়িং করা হয়, তখন বস্তুটার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে বস্তুটার ডাইমেনশন গুলো বোঝা যাবে, কিন্তু সব দিকের ডাইমেনশন গুলো বোঝা যাবে না। এখন এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার বিবরণ যদি পরিপূর্ণ রাখতে হয়, তাহলে আমাদের আসলে আরেকটা ড্রয়িং দরকার। কারণ ফ্রন্ট ভিউ তো এক্ষেত্রে সাফিসিয়েন্ট হচ্ছে না। তো ফ্রন্ট ভিউ সাফিসিয়েন্ট না হলে আমাদেরকে আরেকটা তল কল্পনা করতে হবে। এই তলটার নাম ছিল ভার্টিক্যাল প্লেন। আর আরেকটা তল আমরা কল্পনা করব, যেটার নাম দিব আমরা হরাইজন্টাল প্লেন। ভার্টিক্যাল প্লেন হচ্ছে গিয়ে ভূমির সাথে লম্ব, আর হরাইজন্টাল প্লেন হবে গিয়ে ভূমির সাথে সমান্তরাল। হুম, এবং সেটা ভার্টিক্যাল প্লেনের সাথে আবার লম্ব হবে। যেমন এখানে এখানে যদি আমরা চিন্তা করি জিনিসটার দিকে, তাহলে আমরা এখন দেখতে পাবো হরাইজন্টাল প্লেন কোনটা আর ভার্টিক্যাল প্লেন কোনটা। এটা হচ্ছে গিয়ে ভূমির সাথে সমান্তরাল একটা তল। হ্যাঁ, এই তলটার নাম হচ্ছে হরাইজন্টাল প্লেন, এই চার কোণাটা। এরা সবাই লম্ব, মানে আবার এই এই তলটা হচ্ছে গিয়ে ভূমির সাথে লম্ব, এই কারণে হচ্ছে গিয়ে এটা ভার্টিক্যাল প্লেন। তো হরাইজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন আমরা দেখলাম। এখন একটা বস্তু যদি আমাদেরকে এভাবে দেয়া হয়, তাহলে বস্তুটার দুইটা ভিউ সম্ভব। একটা হচ্ছে গিয়ে টপ ভিউ, আর একটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ভিউ। হ্যাঁ, ফ্রন্ট ভিউটা কোথায় পাওয়া যাবে? ফ্রন্ট ভিউটা পাওয়া যাবে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল প্লেন। টপ ভিউ কোথায় পাওয়া যাবে? টপ ভিউ পাওয়া যাবে হরাইজন্টাল প্লেন। তো এই বস্তুটার ফ্রন্ট ভিউ হচ্ছে গিয়ে দেখতে এরকম হবে, এরকম এই চার কোণাটা। এই বস্তুটার জন্য এই যে বস্তুটা হচ্ছে গিয়ে যে ডিপ ব্ল্যাক কালারের যে আয়তক্ষেত্র, এই শেপটাকে দেখতে পাইতেছি আমরা, সেই শেপটার ফ্রন্ট ভিউ হচ্ছে গিয়ে এটা। আর টপ থেকে যদি তুমি লম্বালম্বি ভাবে আঁকো, তাহলে তুমি বিন্দুগুলোকে যোগ করলে হরাইজন্টাল প্লেনের উপর এইরকম একটা চারকোনা লাইন দেখতে পাবা। সেই চারকোনা লাইনটাকে আমরা টপ ভিউ করতেছি। তো এখানে আর কি বস্তুটাকে দুইটা ভিউকে একসাথে আঁকার চেষ্টা করা হয়েছে। এক্স ওয়াই লাইন হচ্ছে গিয়ে এইটা, এই লাইনটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই লাইন। এক্স ওয়াই লাইনের উপর এক্স ওয়াই লাইনের সাথে লম্বভাবে যে ভিউটা পাওয়া গেছে, সেই ভিউটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ভিউ। এই ভিউটার নাম ফ্রন্ট ভিউ, যেটা বলছিলাম ভার্টিক্যাল প্লেনে যে ভিউটা পাওয়া গেছে। আর হরাইজন্টাল প্লেন হচ্ছে গিয়ে যে এক্স ওয়াই এর উপর থেকে এইভাবে এই পাশে আছে,
এদিকে এদিকে আসে যে চার কোণা ভিউটা পাওয়া গেছে, এটা কিন্তু পুরোপুরি স্কোয়ার শেপ। এই ভিউটা হচ্ছে গিয়ে আমাদের টপ ভিউ। তাহলে কোন একটা বস্তুর প্রজেকশন টপ সারফেস থেকে ফেললে যে ভিউটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে টপ ভিউ। হরাইজন্টাল প্লেনের উপর টপ ভিউ দেখা যায়, আর ভার্টিক্যাল প্লেনের উপর ফ্রন্ট ভিউ দেখা যায়, এবং এইখানে বস্তুটার উচ্চতা লেন্থ সম্বন্ধে ধারণা পাওয়া যাবে। আর হরাইজন্টাল প্লেনে টপ ভিউতে বস্তুটার উইডথ এবং লেন্থ সম্বন্ধে ধারণা পাওয়া যাবে। দুইটা ভিউ যদি আমাদের সামনে থাকে, এরপর আমরা বস্তুটা সম্বন্ধে অনুমান করতে পারবো যে এইটার উপরে তার উপরে যদি আমরা এই যে এরকম একটা ব্লক বসাই, তখন আসলে পুরো বস্তুটা সম্বন্ধে অনুমান করতে পারি। তো দুইটা ভিউ যদি আমাদের আলাদা আলাদা ভাবে দেয়া থাকে, তখন আমরা আসলে বস্তুটার দুইটা ভিউকে 3D ইমেজিং এর মাধ্যমে জোড়া দিয়ে আমরা, বা আমাদের মাথায় এই বস্তুটার সাইড গুলোকে জোড়া দিয়ে আমরা বস্তুটার পুরো বস্তুটা সম্বন্ধে ধারণা পাবো। এই ড্রয়িং গুলো, অর্থোগ্রাফিক ড্রয়িং গুলো করার সময় কিছু টার্ম ইউজ হয়, যেমন এক্স ওয়াই লাইন, এরকম একটা টার্ম ইউজ হয়। এক্স ওয়াই লাইনকে বুঝতে হবে যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, সিম্পলি দুইটা এক্সিস একজন আরেকজনকে কাট করবে। কাট করলে অর্থাৎ আমাদের হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেন দুইজন দুইজনকে যেখানে কাট করতেছে, সেই ইন্টারসেকশন লাইনটাই হচ্ছে গিয়ে এক্স ওয়াই লাইন। যেমন এখানে দেখো, এটা হচ্ছে গিয়ে এই প্লেনটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল প্লেন, আর এই প্লেনটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল প্লেন। এরা দুইজন দুইজনকে কাট করতেছে হচ্ছে গিয়ে এই লাইনটার উপরে। এই যে লাইনটা, সেই লাইনটার নাম আমরা তাহলে দিব এক্স ওয়াই লাইন। এক্স ওয়াই লাইন হচ্ছে গিয়ে দুইজনের একটা বাউন্ডারি, সেই বাউন্ডারির সাপেক্ষে আসলে জিনিসটাকে চিন্তা করতে সহজ হয়। এই হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনকে প্রিন্সিপাল প্লেনস অফ প্রজেকশন বলা হয়, বা রেফারেন্স প্লেন বলা হয়। আরো অনেক রকম প্লেন সম্ভব, বাঁকানো কিংবা এরকম জিনিসটাকে অবলিক উপায় চিন্তা করা, কোনো একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে চিন্তা করা। তো সেই সব কত অ্যাঙ্গেল বা কতখানি বাঁকানো হবে, কতখানি টিল্টেড হবে, এই সব কিছু নির্ভর করবে এই রেফারেন্স প্লেনের সাপেক্ষে সেই অ্যাঙ্গেল গুলোকে মেজার করতে হবে। আর তাহলে এখানে দেখো যে এখানে দুইটা প্লেন দেখানো হয়েছে, ভূমির সাথে সমান্তরাল প্লেন। এই প্লেনটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল প্লেন, আর এই প্লেনটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল প্লেন। হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেন পুরা স্পেসটাকে চার ভাগে ভাগ করে। চার ভাগে ভাগ করার মধ্যে আমাদের যেমন আমরা গ্রাফ পেপারে গ্রাফ আঁকি, গ্রাফ পেপারে গ্রাফ আঁকলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকার পরে গ্রাফটা চার ভাগে ভাগ হয়ে যায়, এখানেও সেরকম। তবে এখানে 3 ডাইমেনশনে চার ভাগে ভাগ হবে। এই ডাইমেনশন, এই ভাগটার নাম হচ্ছে গিয়ে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর তার বাম পাশে যে ভাগটা সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এই কর্নারে যে ভাগটা সেটা থার্ড কোয়াড্রেন্ট, আর অন্য পাশে যে ভাগটা সেটা ফোর্থ কোয়াড্রেন্ট। এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম কোয়াড্রেন্টে ভাগ করা হয়ে থাকে। অনেক সময় একটা বস্তুর বিভিন্ন রকম আকৃতিগত বিভিন্ন রকম শেপ থাকতে পারে। তো কোন কোয়াড্রেন্ট থেকে দেখা হইতেছে বা কোন কোয়াড্রেন্টের সাপেক্ষে এটাকে ইমেজিং করা হয়েছে, সেটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এটা নর্মালি আমরা যেভাবে গ্রাফ পেপারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট হিসেবে কোনো একটা গ্রাফ পেপারকে কল্পনা করি, সেম সিমিলার ভাবে এখানেও সেই ভাগটাকে দেখানো হয়েছে। এখানে একটা বস্তুর 3টা ভিউ দেখানো হয়েছে। এখানে দুইটা মেইন প্লেনের সাথে, এটা হরাইজন্টাল প্লেন, এটা ভার্টিক্যাল প্লেন, এর সাথে সাথে আরেকটা প্লেন দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেন। এখানে ধরে নেওয়া হয়েছে যে বস্তুটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। কোথায় আছে একটা বস্তু সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ,
মানে একটা বস্তুকে এইখানে রাখলে একরকম হবে, আবার এই থার্ড কোয়াড্রেন্টে রাখলে কিন্তু সেটার ভার্টিক্যাল প্লেনে প্রজেকশন আর হরাইজন্টাল প্লেনে প্রজেকশন ভিন্ন ভিন্ন হবে, তাই না? তো একটা বস্তুকে কোন কোয়াড্রেন্টে রাখছো তার সাপেক্ষে যদি বস্তুটা ড্রয়িং করা হয় তাহলে সেটা কোয়াড্রেন্ট হিসাবে সেটা লেফট রাইট চেঞ্জ হয়ে যায়, টপ বটম চেঞ্জ হয়ে যায়। সো জিনিসটা ইয়েগুলা ড্রয়িং গুলো ভিন্ন ভিন্ন হয়ে যাবে, ফ্রন্ট ভিউ আর টপ ভিউ ভিন্ন হয়ে যাবে যদি ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে বস্তুটাকে সরায় থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যায়। এই কারণে বস্তুটাকে ফার্স্টে বলা হইলো যে প্রজেকশনস আর অবটেইনড ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, মানে বস্তুটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে এবং ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার সাপেক্ষে বস্তুটার ভার্টিক্যাল প্লেন এটা, হরাইজন্টাল প্লেন এটা, আর অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেন এটা। তাহলে এখন টপ ভিউ কি হবে? টপ ভিউ হচ্ছে গিয়ে হরাইজন্টাল প্লেনে, অর্থাৎ উপর থেকে বস্তুটার একটা প্রজেকশন ফেললে বস্তুটা হরাইজন্টাল প্লেনে বস্তুটাকে আমরা এরকম দেখতে পাবো। এই যে বি যেরকম দেখতে, বি শেপটা যেখানে দেখানো হচ্ছে এইখানে সেটাকে দেখানো হচ্ছে, বি শেপটা হচ্ছে যেটা, অর্থাৎ বস্তুর এই জায়গাটার ছায়া হরাইজন্টাল প্লেনের উপর যেভাবে পড়বে সেই শেপটা হচ্ছে গিয়ে তার টপ ভিউ। আচ্ছা, ভার্টিক্যাল প্লেনে সামনের দিক থেকে বস্তুটাকে দেখলে বস্তুটার যেই ইমেজ পিছনে পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে তার ফ্রন্ট ভিউ। বস্তুটাকে ফ্রন্ট থেকে দেখলে এরকম পাওয়া যাবে, এই এই শেপটা হচ্ছে গিয়ে এ, এই কারণে এটাকে এই হিসেবে দেখানো হয়েছে। আর বস্তুটাকে যেহেতু আরেকটা প্লেন দেখানো হয়েছে এভিপি, অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেন, এটাও এই হরাইজন্টাল প্লেন ভার্টিক্যাল প্লেন দুইজনের উপর লম্ব। বস্তুটাকে বাম দিক থেকে যদি আমরা দেখি তাহলে বস্তুটার যেই শেপটা এই প্লেনের উপর দেখা যাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেন। তো এই ভিউটার নাম হচ্ছে লেফট সাইড ভিউ। বস্তুটাকে তার লেফট থেকে দেখতেছি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা অবস্থায়, তখন অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেনে তার যে ইমেজটা পড়বে সেইটা হচ্ছে গিয়ে সি, সেই শেপটা দেখতে হবে এরকম। তাহলে ওভারঅল তিনটা সাইড থেকে বস্তুটাকে দেখার কারণে এইভাবে তিনটা বর্ণনা হইলে আসলে আমরা পুরো বস্তুটা সম্বন্ধে একটা ধারণা করতে পারবো। কারণ টপ টপ ভিউ হইলে শুধুমাত্র বস্তুটার উপরের অংশটা কিরকম সেই সেটা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ফ্রন্ট ভিউ হইলে সামনে কি আছে সেটা ধারণা পাওয়া যায়, কিন্তু সাইডে কি হচ্ছে, দুই সাইডে, এই সাইডে কিংবা ওই সাইডে বস্তুটার ভিতরে কোনো খাঁজ আছে কিনা, বস্তুটার ভিতরে কোনো হোল আছে কিনা, এগুলো সব কিন্তু সাইড ইমেজিং দরকার আছে। এজন্য এই এই ভিউটাও দরকার আছে। সে একটা থ্রি ডাইমেনশনাল বস্তুকে যদি সিমেট্রিক এই ধরনের হয় তাহলে এই তিনটা ভিউ দিয়ে দেখানো হয়, এবং এই তিনটা প্রজেকশনই অর্থোগ্রাফিক প্রজেকশন, অর্থাৎ লম্বভাবে কিন্তু আমাদেরকে এই ড্রয়িং গুলা করতে হবে। সো এইভাবে একটা ড্রয়িং কে বিভিন্ন শেপে আসলে ড্র করতে হয়। আচ্ছা, টাইম যেহেতু আছে আমরা আরেকটু সামনে যেতে পারি। পিডিএফটা কি দেখা যাচ্ছে?
এখানে স্যার একটা প্রবলেম দেখাচ্ছে। সেই প্রবলেমটা মানে প্রবলেম বলতে আসলে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। একটা লাইন AB 25 millimeter long, perpendicular to horizontal plane and parallel to vertical plane. আচ্ছা, তাহলে আমরা লাইনটা আগে দেখে আসি। সেই লাইনটা হচ্ছে আমাদের এই যে AB, এই লাইনটা এখানে A থেকে B পয়েন্ট পর্যন্ত যে লাইনটা দেখানো হয়েছে সেই লাইনটা হচ্ছে গিয়ে আমাদের AB লাইনটা। এখন এই AB লাইনটাকে বলা হয়েছে কি, এটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার টু হরাইজন্টাল প্লেন। এই লাইনটা হরাইজন্টাল প্লেনের উপর লম্ব এবং ভার্টিক্যাল প্লেনের সাথে সমান্তরাল। এই যে এটা ভার্টিক্যাল প্লেনের সাথে সমান্তরাল। The end points of A and B of the line are 35 millimeter and 10 millimeter above the horizontal plane respectively. Sorry. ছবি আসলে এটা 5.30। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই লাইনটা, এই AB লাইনটা এখান থেকে এখানে এই লাইনটা ভার্টিক্যাল প্লেনের সাথে সমান্তরাল আর হরাইজন্টাল প্লেনের উপর লম্বভাবে দেয়া আছে। আর AB পয়েন্ট দুইটা দূরত্ব বলে দেয়া আছে, অর্থাৎ হরাইজন্টাল প্লেনের উপর B পয়েন্টের দূরত্বটা হচ্ছে 10 আর A পয়েন্টের দূরত্বটা হচ্ছে গিয়ে 35। হ্যাঁ, 35 আর 10। A পয়েন্টটা 35 উচ্চতায় আছে, 35 মিলিমিটার উচ্চতায় আছে, আর B পয়েন্টটা 10 মিলিমিটার উচ্চতায় আছে। এখন কোশ্চেন হচ্ছে যে the line is 20 millimeter in front of vertical plane, draw the projections of the line. আর বলছে যে ভার্টিক্যাল প্লেন থেকে এটা দূরত্ব হচ্ছে গিয়ে 20 মিলিমিটার। এই দূরত্বটা এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই প্লেন থেকে আমাদের A পয়েন্ট বা পুরো লাইনটা সবসময় 20 মিলিমিটার দূরত্বে আছে। তাহলে এখন লাইনটার প্রজেকশন আঁকো। প্রজেকশন যদি আমরা রাখতে চাই তাহলে কি করতে হবে? লাইনটার ইমেজ ধরে নিলাম যে আমরা এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার পরে এখন আমরা যদি এই বস্তুটার একটা ইমেজ ফেলি ভার্টিক্যাল প্লেনের উপর, তাহলে এইটার ইমেজ লম্বালম্বি ভাবে ফেললে এই লাইনটা ঠিক যেরকম আছে হুবহু সেই লাইনটাই ভার্টিক্যাল প্লেনের উপর পাওয়া যাবে। তো আমাদের এক্স ওয়াই লাইন যদি এটা হয়, হ্যাঁ, তাহলে আমাদের উপরের দৃশ্যটা হবে গিয়ে ভার্টিক্যাল প্লেনের উপর দৃশ্য, এবং সেইটা হবে গিয়ে A1 B1, অর্থাৎ A1 থেকে B1 পর্যন্ত যে লাইনটা, সেই লাইনটাই আমরা ভার্টিক্যাল প্লেনের উপর দেখতে পাবো।
এবং সেই লাইনটার দৈর্ঘ্য হবে হুবহু আমাদের এবি লাইনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের সমান, অর্থাৎ এক্স অক্ষ থেকে 10 মিলিমিটার উপরে, আর তার উপরে আর লাইনটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 25 মিলিমিটার। সো ওভারঅল এটা হবে গিয়ে লাইনটা A1B1 এর লেন্থ হবে 25 মিলিমিটার। আর যদি হরাইজন্টাল প্লেন যেটা, তার উপর আমরা লাইনটার প্রজেকশন ফেলি, তাহলে খুব সোজাভাবে চিন্তা করলে যদি আমরা দেখি যে আমরা যদি একটা লাইট ফেলি, খুব চিকন একটা লাইট যদি এটার উপর ফেলি, ঠিক লম্বভাবে যদি এর সামনে থেকে ফেলতাম, তাহলে আমাদের পর্দার উপরে সেটার ছবিটা একটা লাইন পাওয়া যেত। আর উপর থেকে যদি একটা লাইট ফেলি এই বস্তুটার উপর, তাহলে কি হবে, তাহলে পুরো জিনিসটা যেহেতু লম্ব, আলোটা লম্বভাবে এটার উপর পড়ে ছায়া হিসেবে আমরা পাবো শুধুমাত্র একটা বিন্দু, রাইট? সো সেটা যেটা হবে যে তাহলে এটার প্রজেকশন হবে হচ্ছে কি একটা বিন্দু, যে বিন্দুটা এখানে দেখানো হয়েছে, অর্থাৎ এর জন্য যেই ইমেজ, বি এর জন্য যেই ইমেজ, দুইটা ইমেজই একই পয়েন্টে হয়ে গেছে, এর জন্য এটাকে স্মল এ ব্র্যাকেটে বি, মানে দুইজন এক জায়গায় পতিত হয়েছে দেখে এ বি এই হিসেবে দেখানো হয়েছে। এবং সেটা আমাদের এক্স ওয়াই লাইন থেকে 20 মিলিমিটার দূরে, এই কারণে যে এক্স ওয়াই লাইন থেকে এই দূরত্বটা 20 মিলিমিটার দূরে দেখানো হয়েছে। তো এটা একটা দূরত্ব দেখানোর জন্য এরকম দাগ দিয়ে দেখানো হয়েছে। অ্যাকচুয়াল ইমেজ হচ্ছে কি এখানে একটা বিন্দু, এখানে একটা যদি বিন্দু আঁকো ছোট করে, তাহলে সেটাই হবে গিয়ে সেই ইমেজ। তো এইভাবে হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনের উপর বিভিন্ন ইমেজ আঁকা যায়। বইতে এরকম বেশ কিছু ইমেজ দেয়া আছে, তোমরা বইয়ের চ্যাপ্টার 5 যদি দেখো, তাহলে এরকম বিভিন্ন ইমেজিং এর ছবি পেয়ে যাবে। ওগুলো একটু চিন্তা ভাবনা করলে খুব ইজিলি বের করা যায়, খুব কঠিন কিছু না। এতটুকু ছিল আজকে আমাদের লেকচার।